দারুণ খবর, 1000 নয়, এবার দেবে 1800 টাকা। এই প্রকল্পে নতুন দিগন্ত। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর সুবিধা ও কল্যাণার্থে একাধিক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে বেশ কিছুটা রাজ্যে সরকারি ভাতা প্রদান করে থাকে। এভাবে আরও একটি নতুন স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুখবর তিনি শুক্রবার প্রকাশ করেন। সাম্প্রতিক ঝড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন যে জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য সরকার নানা প্রকল্প পরিকল্পনা গ্রহণ করেছে। শুক্রবার বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি আরও বড় ঘোষণা করলেন। গতকাল বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনে আদিবাসী ভবন প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন করলেন মমতা। অনুষ্ঠানে তিনি জানালেন, আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী জানান, জয় জোহর প্রকল্পে পেনশন গ্রহণের বরাদ্দ এবার 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে পেনশনকারী জনজাতি সদস্যের আর্থিক সাহায্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য 310টি নতুন হোটেল তৈরি করার ঘোষণা করেছেন মমতা। এতে আদিবাসী শিক্ষার্থীদের আবাসনের সমস্যা কিছুটা হলেও সমাধান হবে এবং তারা আরও উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবে। রিপোর্ট অনুযায়ী জনজাতি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মমতা সরকার বৈঠক করেছেন। সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠকে আগামী সোমবার হতে পারে বলে প্রশাসনিক সূত্রে দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার বরাবর জনজাতি কল্যাণে প্রাধান্য দিয়েছেন। তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। তাদের হাতে এদিন ধামসা মাদল তুলে দেন এবং নাচের তালে পা মেলান। এর মাধ্যমে সরকারি নীতি ও প্রকল্পগুলি জনজাতি সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। মমতা জনজাতি গোষ্ঠী ক্রীড়াক্ষেত্রে আবেদনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, গর্ব করে একথা বলতে পারি, আগামী দিনে এরা অলিম্পিক জিতবে। এই মন্তব্যের মাধ্যমে মমতা ক্রীড়ায় উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগগুলি আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। এই পদক্ষেপ জনজাতি সম্প্রদায়ের মধ্যে আশার আলো জ্বালিয়েছে।